সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি এর আগের ক্লাসগুলোতে ন্যারেশনের বিভিন্ন সেন্টেন্স যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইনফাইনেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমি সেইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে প্যাসেজ ন্যারেশন করা যায় সেটা দেখাবো। এটা অবশ্যই অষ্টম থেকে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রেও খুবই উপকৃত হবে। এজন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেটা আমি এখানে কিছু রুলস লিখে রেখেছি। প্রথমে আছে ইয়েস। আসলে কোনো মেসেজের মধ্যে যদি ইয়েস থাকে তাহলে আমরা কি করব? আসলে ইয়েস থাকলে ঘাবড়ানোর কিছু নাই। ইয়েস থাকলে আমরা সেটাকে সাবজেক্টে লেখার পরে লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। একইভাবে যদি নো থাকে তাহলে লিখবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। স্যার থাকলে লিখবো রেসপেক্টফুলি রিপ্লাইড। এখন প্রশ্ন হতে পারে যদি ইয়েস স্যার থাকে, নো স্যার থাকে তাহলে কোনো সমস্যা নাই। ইয়েস স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দেন নো স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এছাড়াও আর একটা বিষয় থাকে থ্যাংক ইউ, যে একটা ব্যাপার থাকে। থ্যাংক ইউ থাকলে আমরা কি করব? আসলে থ্যাংক ইউ থাকলে থ্যাংকের সাথে একটা থ্যাংকের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইডি যুক্ত করে ওই সাবজেক্টটাকে আমরা অবজেক্টিভ কেস দিয়ে দেবো। ইউ যদি ছেলে হয় ইউর জায়গায় আমরা হিম দেবো এবং মেয়ে হলে হার্ট দেব। এখানে হার্ট দেব। এখানে আমি একটা প্যাসেজ নারেশন, এখানে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি। এটাকে এখন আমরা সলভ করার চেষ্টা করব। আসলে প্যাসেজ নারেশন করার জন্য আমাদের প্রথম যে ধাপটি ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দুইটা সাবজেক্ট আমাদের আগে খুঁজে বের করতে হবে। এটা থাকতে পারে সেন্টেন্সের প্রথমেই থাকতে পারে, আবার প্রথমে একজন থাকতে পারে, মাঝেও একজন থাকতে পারে। এটা কোনো ব্যাপার না। এটা আমরা দুজন আগে খুঁজি। এখানে আমরা লিখেছি দ্য টিচার সেইড, তার মানে টিচার আমরা একজনকে পেয়ে গেছি। আর একজনকে সেটা যদি আমি দেখার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে ইয়েস স্যার, তার মানে এখানে একজন আরেকজন আছে ইয়েস স্যার। এটা হচ্ছে আই থিঙ্ক সো, এখানে একটা সেইড আছে। আমরা দ্বিতীয় বাক্যে যদি প্রথমেই সাবজেক্ট না থাকে তাহলে আমরা ফলো করবো ইনভার্টেড কমার পরে সেইড আছে, সেইড এর পরে কিন্তু একটা সাবজেক্টের নাম থাকে। সেটাকে আমরা যদি দেখি সেটাখানে তো দা বয়, তাহলে আমাদের প্রথম যে ধাপটা ছিল দুজন পার্সনকে খুঁজে বের করা, সেটা আমরা পেয়ে গেলাম। এখন যে কাজটা করতে হবে আমরা আগেই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ ন্যারেশনটাকে আমরা যখন করেছি তখন কিন্তু আমরা আলোচনা করেছি যে রিপোর্টিং ভার্ব একটা অংশ এবং রিপোর্টেড স্পিচ একটা অংশ। রিপোর্টিং স্পিচের যে বিষয়টা সেটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা আমাদের দ্বিতীয় ধাপে ওই ইনভার্টেড কমার ভিতরকার যে সেন্টেন্সটা সেটাকে খেয়াল করতে হবে সেটা আসলে কোন সেন্টেন্সে আছে। এটাকে আমরা ডু ভার্ব দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। ডু ভার্ব আমরা জানি যে যদি সেন্টেন্সের প্রথমে ডু ভার্ব, হ্যাভিং ভার্ব, বি ভার্ব অথবা ডাবলএস কোশ্চেন থাকে সেটাকে অবশ্যই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং আরো ভালো করে চেনার উপায় সেটা কিন্তু অবশ্যই একটা ইন্টিগ্রেশন চিহ্ন আছে। তাহলে আমরা যদি এখানে সলিউশন লেখার চেষ্টা করি তাহলে কি হবে? এখানে যদি আমি অ্যান্সারটা লিখি, এই দুইটা সাবজেক্ট কিন্তু আমাদের প্রথমেই লিখতে হবে। প্রথমে বক্তব্যটা যেহেতু টিচারের, তাহলে টিচারটাকে আমাদের আগে লিখতে হবে দা টিচার। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে সিট লেখা যাবে না, এটাকে ইন্টারোগেটিভটাকে আমরা রিপোর্টিং ভার্বটাকে আমরা সিট টু তুলে আস্ক লিখতে হবে, আস্কড। এখন আরেকজনকে দা বয়। এই দুইটা সাবজেক্টকে আমরা আগে লাইনে আনবো, দেন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দেবো সেটাকে জন্য আমরা ইফ বসাবো, ওয়েদার বসাবো, অথবা যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেটা আমরা ইফ বা ওয়েদার না লিখে আমরা শুধুমাত্র একটা ইফ যদি দেই, ইফ দেন এখন কিন্তু এখানে পার্সন আছে ইউ অর্থাৎ সেকেন্ড পার্সন। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কিন্তু সেটাকে
সেকেন্ড পার্সন আমরা যদি থাকি, আমরা জানি যে এখানে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের কেস হতো, সেকেন্ড পার্সন হলে অবজেক্টের যেটা সেটা প্রোনাউন হবে। তার মানে এটাকে আমরা যদি মনে মনে ফার্স্ট পার্সন ধরি, এটা সেকেন্ড পার্সন ধরি, তাহলে এই যে সেকেন্ড পার্সন, এই বয়ের আসলে প্রোনাউন হবে। বয় আসলে জানি আমরা ছেলে, তার মানে এর প্রোনাউনটা হবে হি। দেন এই যে প্রথম অক্ষর, যে নাউনের প্রথম অক্ষর, এটা অবশ্যই দিয়ে দেবো, এটা কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নাই। দেন আমরা যদি ডু দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু এই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে নিতে হবে। তাহলে থিং এর পাস্ট ফর্ম কি? থট, honesty is the best policy. এটা কিন্তু আমরা প্রথম যে প্রশ্নটা ছিল তার সেটাকে যদি আমরা ডাইরেক্ট ইন্টারপ্ট করি, তাহলে আমরা পাই দ্য টিচার আস্কড দ্য বয়, কমাটা ইফ হি থট honesty is the best policy. তাইলে এখন এখানে আমাদের একটা উত্তর দেওয়া আছে ইয়েস স্যার। এখন ইয়েস স্যার, ইয়েস স্যার আমরা জানি যে স্যারের জন্য রেসপেক্টফুলি রিপ্লাইড আছে। স্যারের জন্য যদি রেসপেক্টফুলি রিপ্লাইড থাকে, তাহলে ইয়েস স্যার থাকলে কি হবে? ইয়েস স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এই কথাটা কার? তার নামটা আগে যদি লিখি, দা বয় ইয়েস স্যারের জন্য রেসপেক্টফুলি replied in the affirmative। এর সাথে আরেকটু আছে আই থিংক সো, তার মানে এটাকে আই and said that যদি যুক্ত করে দেয় and said that he thought so, তাইলে কিন্তু এর কথা শেষ হয়ে গেল। দেন পরে আরেকটা সেন্টেন্স যদি আমরা পাই, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর বয়হুড। এটা কিন্তু আমরা জানি যে ওখানে দ্য বয়ের কথা শেষ হয়ে গেছে, আরেকজনের কথা। দেন লার্ন, এটা কিন্তু আমরা এই দেনটাকে কিন্তু আমরা ধরবো না, আমরা লার্ন থেকে ধরবো, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটাকে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর বয়হুড, এটা বলেছে হচ্ছে হি অর্থাৎ টিচার। তার মানে টিচার, আমাদের উত্তরটা যদি লিখি, দেনটা আমরা আগে দিয়ে দেবো। দেন হি দিয়ে ব্র্যাকেটে আমরা একটা টি দিতে পারি। দেন হি ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে কিন্তু আমাদের অ্যাডভাইস দিয়ে করতে হবে। অ্যাডভাইস, অ্যাডভাইসড, এবং অ্যাডভাইস দেওয়ার পরে যে কাজটা করতে হবে, কমা তুলে দিয়ে এটাকে কিন্তু টু ব্যবহার করতে হবে। টু লার্ন, লার্ন টু বি অনেস্ট। ফ্রম ইওর এর জায়গায় আমরা জানি যে ওটা হচ্ছে পজিটিভ কেস, তার মানে পজিটিভ কেস ইওর। এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্সন ছিল, তার মানে হিজ হবে ওই জায়গা। হিজ দিয়ে এটা আমরা বয়ের বি দেব, তারপরে আমরা বয়হুড দেব। এখন লাস্টে একটা সেন্টেন্স আছে থ্যাংক ইউ স্যার। এই থ্যাংক ইউ আমরা এখানে কিন্তু আগেই বলেছি, থ্যাংক ইউ থাকলে থ্যাংক এর সাথে পাস্ট ফর্ম ইডি হবে। দেন অবজেক্ট ইউ থাকলে যদি ছেলে হয় হিম হবে। আর স্যার যদি থাকে থ্যাংক ইউ স্যার,
সেক্ষেত্রে কিন্তু রেসপেক্টফুলি থ্যাংক হিম হবে। তার মানে আমরা ওই এই কথাটা বক্তব্যটা ছিল দা বয়ের, বয়টাকে আমরা যা আগে লিখি দা বয় রেসপেক্টফুলি thanked him, তাহলেই কিন্তু আমাদের ন্যারেশনটা হয়ে গেল। এভাবে তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে। প্রথমে দুজন সাবজেক্টটাকে দুজন ধরে নেব, তারপরে আমরা সেন্টেন্সটা করবো, রিপোর্টের স্পিচটা আসলে অ্যাসার্টিভ কি ইন্টারোগেটিভ নাকি অপারেটিভ সেটা ধরার পরে কিন্তু আমরা এই সেইটু তুলে দিয়ে এখানে ইন্টারোগেটিভ থাকলে আজ দেবো, অপারেটিভ থাকলে মেয়ে দেবো, দেন অন্য সেন্টেন্স যখন থাকবে এক্সক্লামেটরি থাকলে এক্সক্লামেটরি জয়। এভাবে আমরা যদি চেষ্টা করি অবশ্যই প্যাসেজ ন্যারেশনে পূর্ণ মার্ক পাওয়া সম্ভব। এ বিষয়ে আমি বিস্তারিতভাবে অন্য পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।